একটা খাইতে বলে আরেকটা ফ্রি। স্পঞ্জ আপনার হালকা মিষ্টি গুলো 350, কলাই মালার চপ গুলো 350 কেজি 400 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যদি বলা হয় মিষ্টির জগতে আপনাদেরকে স্বাগতম, তাহলে মনে হয় ভুল হবে না। আসলে মিষ্টি এমনই একটা জিনিস, অনেক সময় নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক সময় খাওয়া হয়ে যায়। আর বর্তমান সময়ে মানুষের ডায়াবেটিস হওয়ার কারণে দেখা যায় মিষ্টি খাওয়ার প্রবণতাটা অনেক কমে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় এরকম একটা জায়গায় যদি আপনাকে নিয়ে দেওয়া হয়, তাহলে আপনি একবার হলেও চেখে দেখবেন যে আসলে এই মিষ্টিটা কেমন। চলুন তাহলে আমরা সেরকম একটা জায়গায় আজকে ঘুরে আসি, যেখানে আসলে গেলে পারে আপনি মিষ্টি না খেয়ে আসতে পারবেন না। নানা রকম বাহারি সব মিষ্টি দেখে আপনি নিজেও লোভ সামলাইতে পারবেন না, যেটা আমরাও পেরেছিলাম না। তো আমরা সেরকম একটা জায়গার উদ্দেশ্যেই আজকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আসলে কি কি মিষ্টি পাওয়া যায় এবং দাম দর কেমন। জায়গাটি পূর্বাচল 300 ফিট, যেখানে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন হাঁসের মাংস খেতে গিয়েছিলাম এবং হাঁসের মাংসের পাশাপাশি কিন্তু এই মিষ্টির বিখ্যাত মিষ্টিটাও কিন্তু আমরা খেয়েছিলাম। প্রতিদিন আমাদের মতো অনেক দর্শনার্থী কিন্তু এখানে মিষ্টি একবার হলেও চেখে দেখার জন্য এখানে ছুটে আসে। সব থেকে অবাক লেগেছিল এখানে মিষ্টির নাম শুনে, এখানে নাকি বালিশ মিষ্টিও পাওয়া যায়। দেওয়া হবে তো এটা হচ্ছে 12 পিস মিষ্টি যাবে, মানে বাকি যা যাবে দুধ ইয়া ছাড়া ওইটা কি না ছানা রস যাবে, ছাড়া পুরোটা ছানা যাবে। হ্যাঁ পুরোটা ছানা যাবে 12 পিস, তারপরে যা যাবে দুধ যাবে। দেখেন মিষ্টি কারে বলে, যা যাবে দুধ যাবে। হ্যাঁ তারপরে কেজি না, হিসাব করে যা যাবে আমি রস দিতে চাচ্ছি না, রস এটা যাবে, দুধের জিনিস রস যাবে। এই দুধটা মনে করেন একবার পিওর ছানা, এটা রস ছিরা। দেখেন এরা আবার ছানাও খায়। আসলে অনেক ধরনের মিষ্টি আছে এখানে। প্লেটটা ধরেন, চামচটা দাদা বেরুক। একটু টিস্যু দিয়ে অনেক মিষ্টি খেলাম, এইরকম খাওয়ার পরে মিষ্টি ঘি মাওয়া মালাই গুটি মিষ্টি সব। সব দোকানে কারখানা নেই, আমরা চোখের সামনে তৈরি করে সবাই খাওয়াইতেছি, দিতেছি গরম গরম। এই অনুযায়ী মানুষের আকর্ষণটা বেশি। বিভিন্ন রকমের মিষ্টি আসলে বালিশ কাঁথা সবকিছুই আছে। কেজি 400 টাকা, 12 পিস। এবং মিষ্টিগুলো আসলে অনেক বড়। দেওয়া হবে তো এটা হচ্ছে 12 পিস মিষ্টি যাবে, মানে বাকি যা যাবে দুধ ইয়া ছাড়া ওইটা কি না রস ছাড়া পুরোটা ছানা যাবে। হ্যাঁ নগদ বানাইতেছি, নগদ বিক্রি করতেছি। ইনশাল্লাহ মিষ্টিও মান ভালো, কাস্টমার আসে ঢাকার থেকে, অনেক লোকজনে আসে আমাদের এনে খোলা মাঠ সময় দেয়, মিষ্টি খায় গরম গরম। ইনশাল্লাহ খুব ভালো মিষ্টি তৈরি করি। এবং সাথেই তাদের কারখানা, এই কারখানা থেকেই তারা মিষ্টি বানায় এবং মিষ্টি বানিয়ে আপনার চোখের সামনেই কিন্তু আপনাকে পরিবেশন করায়। বাস্তবে দেখতেছে নগদ বানাইতেছি, সামনে বেচতেছি। অরিজিনাল খাঁটি মানে আমরা আমাদের দুধ আস্তে আস্তে মনের মন, আমরা দুধ আনার পর আমরা নিজেরা ছানা কাইটে নেই, তারপরে আমরা এই যে ছানা বাস্তবে বানাইয়া মিষ্টি সামনে বিক্রি করতেছি। কেউ যদি আসে আমাদের এখানে বসে থাকে, আমরা ওনারা দুধ কিনে নিয়ে আসে, তো ওখানে ওনাদের সামনে ছানা টানা ফাটায় মিষ্টি তৈরি করে দিতে পারি। আপনাদেরকে তো দোকানের নামটাই বলা হয় নাই। দোকানের নামটা হচ্ছে অপূর্ব সুস্বাদ মিষ্টান্ন ভাণ্ডার। আসলে অপূর্ব দোকানের মিষ্টিটাও অপূর্ব। আপনারা যদি কখনো এখানে আসেন 300 ফিট পূর্বাচল এই অঞ্চলে আসলে পরে অবশ্যই এই মিষ্টিগুলো আপনারা চেখে দেখতে পারেন বা খেয়ে দেখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।